আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের 85 ব্যাচের আজকে 18তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হচ্ছে ফাইবারের গিগ পোস্টিং এর ক্লাস। তো গত ক্লাসে আমরা কিভাবে একটি ফাইবারের গিগ রিসার্চ করা যায় এটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব কিভাবে একটি ফাইবারের গিগটি পোস্ট করা যায়। তো আমরা এখন ফাইবারে এটি গিগ পোস্ট করব। তো আপনাদের অনেকেরই আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনাদের কাছে শুনলাম সবাই মোটামুটি হোমওয়ার্কটি করেছে। কয়েকজনের কাছে শুনেছি সবাই কি করেছেন? সবাই শুনলাম বেশিরভাগই আর কি করেছেন, বলেছেন যে করেছেন। আপনাদের কথাই আর কি থাকলো। তো আমাদের যে যে ভাইয়া বললেন সর্বপ্রথম, আম, তার পিসি আছে, নামটা কি বললেন জানিস? ভাইয়ের নামটা জানি বললেন, স্বপন ভাইয়া না? আনমিউট করলাম। স্বপন ভাইয়া না ভাইয়া? একটু আগে যে কথা বললাম না আপনার সাথে। জি স্যার। জি, আপনার তাহলে তো পিসি আছে এবং আপনি কমপ্লিট করে রেখেছেন, তাই না? জি স্যার, কিন্তু আমি তো স্যার একটু ঢাকার বাইরে আসছি, আমার ল্যাপটপ তো বাসায় রেখে এসেছি। ও, ঠিক আছে, তাহলে তো আর লাভ নেই। ওকে, তাহলে তো আপনার দেখে লাভ নেই। আর কে করে এনেছেন একটু বলেন। করে কে এনেছেন? কমপ্লিট না, তাহলে তো হয়ে গেছে। টুলবট প্লাস হচ্ছে ইয়াতেও চেক করা, প্লাগারিজমে তাহলে সেখানেও 100% ইউনিক দেখাচ্ছে। তাহলে তো হয়ে গেল আপু। এআই তো চেক করে এনেছে, এআই চেক করেছেন আপু? জি। তাহলে সবই চেক করেছেন। এটা কিসের গিক করেছেন আপু? ইন্টারেস্ট আহ, নাকি লিড না জেনারেশন না, না কিসের? লিড জেনারেশন। ওকে, ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন আপু, আমরা চেষ্টা করে দেখি। জি ভাই, আমি টোটাল ডাটাগুলো নোটপ্যাডে সেভ করে রেখেছি। জি আপু, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, তাহলেই জি, হবে। এক মিনিট। আপনার ল্যাপটপের স্ক্রিন আপু। জি জি। ঠিক আছে, তাহলে আপু নিজের ল্যাপটপের শেয়ার করেছেন, অ্যাপ্রুভ করেন আপু। জি ওকে, আমরা নিয়ে নিয়েছি। ক্যান্সেল দিই। এটাকে ছোট করে নিই। এই জন্য ছোট করব কারণ এদিকে যারা পরবর্তীতে দেখবে এদিকে কালো একটি দাগ থাকবে। তার জন্য কি করতে হবে, এই জায়গাটুকু আমাদের বাদ দিতে হবে। কোন জায়গাটুকু কালো থাকবে আমি দেখিয়ে দিই। এই জায়গাটুকু আপনাদের ডার্ক দেখবেন। ওকে, তো আমাদের এই জায়গাটুকু, আমাদের উইন্ডোটা এই জায়গাটুকু আনতে হবে। ঠিক আছে আপু, তো আমরা এটা চেষ্টা জি। করি আমাদের উইন্ডোটাকে এখানে আনা যায় নাকি। আপনি ট্রাই করছেন? আচ্ছা, ঠিক আছে। আপনি করতে চাইলে আপনি করেন আপু, তাহলে আমার জন্য বেটার হবে। ওকে, ফাইন। ওইটা ওইটা পরে আনলেও হবে, আপনি জাস্ট আগে ওই বোর্ডটা নিয়ে আসেন। হ্যাঁ, এটা একটু বড় করেন। ওকে। এটা আপু ওই যে আমি দেখিয়ে দিচ্ছি যে আপু, একটু এইটুকু রাখেন। উম, এতটুকু। এইটুকু রাখেন। আবার একটু দেখাবেন কাইন্ডলি। এই আচ্ছা যে আপু আচ্ছা। অ্যানোটেট করে দিয়েছি। এতটুকু। জি আপু, ওকে। আর ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে বের করে দেন। জি জি। ওকে। হ্যাঁ,
এটুকু রাখলেই হবে। আর নিচ দিয়ে যদি একটু বাড়ানো যায়। হুম, শিওর। জি। ওকে, উপর দিয়ে হয়েছে, সমস্যা নেই। আমরা দেখি এটুকু। এখন ফাইবারে যাই। এটা কি ফাইবারের এদিক দিয়ে ঢুকেন? জি, আমি ঢুকবো। ঠিক আছে, ফাইবারে এদিক আমি ঢুকছি। ফাইবার এটা দিয়ে আচ্ছা, ঠিক ঢুকেন? আছে। হ্যাঁ, জি জি জি, এটা দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা ফাইবার এটা দিয়ে ঢুকছি। ইমেল, লগ ইন জি ইমেলে ক্লিক করে এটা কেটে দিচ্ছি। আমরা কখনো কন্টিনিউ গুগল করবো না। সাইন ইন ক্লিক করছি। কন্টিনিউ জি। ইমেল। দেন আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেন। এটা কি আসলো? সমস্যা নেই, আমরা দেখেছি। আহ, আমরা এখান এই আচ্ছা। এই জায়গায় ক্লিক করে আমরা কোথায় যাব? আমরা প্রোফাইল। আমাদের প্রোফাইলে যাব। তো প্রোফাইলে আমি ক্লিক করছি, প্রোফাইলে চলে গেলাম। তো এরপরে আমরা ক্লিক হেয়ার যে আছে, ক্লিক হেয়ারে ক্লিক করব। নেভারে ক্লিক করে দিচ্ছি। তো এটা হলো আমাদের প্রোফাইল। তো আমরা কোথায় যাব? আমরা ইজিলি জাস্ট নিচে যাব। নিচে গিয়ে বিকাম এ ফ্রিল্যান্সার যে আছে এখানে ক্লিক করব। বিকাম এ ফ্রিল্যান্সারে ক্লিক করলাম। একইভাবে আগের মতো করে একবার করে সব চেক করে যাব, ঠিক আছে? এগুলো সব আগে আমরা করেছিলাম, সবার মনে আছে। বিকাম এ জি। ফ্রিল্যান্সার এখানে ক্লিক করছি। একইভাবে আমরা নিচে আসব। কন্টিনিউ বাটন যে আছে এখানে আমরা ক্লিক করব। একইভাবে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। তারপরে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। একইভাবে আমরা এখানে সব দেখে নিব যে সবকিছু ঠিক আছে নাকি। সবকিছু ঠিক আছে নাকি সব চেক করে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে বাটনে নিয়ে যাবে। এখানে কন্টিনিউ বাটনে আবার ক্লিক করব। কি সমস্যা? 76% কেন? এটা তো ফুল 100% ছিল। সেটা বুঝতে পেরেছি, কিন্তু কথা হলো সে আমাকে কেন ডিসপ্লে নেম ঠিক আছে, পরের পেজে যেতে সে না করছে কেন? আমরা একটু বড় করে নেই। এই পাশে কিছু একটা আছে, তাই না আপু? ওহো, আই থিঙ্ক কুল বোট এক্সটেনশন চালু করা। গ্যাস। ওটা কোনো সমস্যা না, আমরা এখান থেকে এটাকে অফ করে দিতে পারি। এটা কাটতে পারবো না আমি। আপু আবার ফাইবারে আমি নিয়ে যান কাটবো। আপু। জি আপু। আচ্ছা, আমি জি, উপরে আমি ফুলটাই কেটে দিচ্ছি। ঠিক আছে, কেটে দেন আপু। ছোট করে নিন আপু। জি, ঠিক আছে। উম, নিচ দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওই পাশ দিয়ে একটু, ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে, না হলে সবাই দেখতে পারবে না। যারা মোবাইলে আছে তার আগে দেখতে পাচ্ছেন, একটু বলবেন যে পরিষ্কার আছে নাকি। ওকে, পলাশ ভাই বলছে দেখা যাচ্ছে।
এভাবে কেন আসতেছে? সমস্যা নেই, আমি দেখছি ভাই। ওয়েট ওকে, করেন। ঠিক আছে। আমরা এখানে আসছি, এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ। ওকে, তারপর বিরক্ত করছে, আমরা এখানে আসি। নিশ্চয়ই এখানে কোনো সমস্যা হয়েছে। এখানে দেখেন, প্লিজ ডোন্ট অ্যাড ইউআরএল ইন ইউর দেম এন্ড টেক্সট। বিসাইড। এখানে আমাদের এই জায়গায় বিরক্ত করেছে। আমি করছি আপু, ও, দাঁড়ান। ঠিক আছে। এখানে আমাদের এই জায়গাটায় সমস্যা করেছে, আমরা এটা এইটুকু করে দিই। আবার এখানে কিওয়ার্ডের পাশে এত বড় একটা স্পেস হয়েছে, আমরা এটা কমিয়ে দিই। ওকে, এরপরে আমাদের সমস্যাটা সলভ হয়ে যাওয়ার কথা। আমরা কন্ট্রোল বাটনে ক্লিক করি, দেখেছেন 100% হয়ে ইয়েস। গেছে। হ্যাঁ। তো আমাদের সবগুলো একবার করে চেক করে আসতে হবে। আপনি নিচের দিকে আবার নিয়ে যান, আমি নিচ্ছি। জি, আপনি নেন, আপনি নেন। অলরেডি হয়ে গেছে। ওকে, আমরা এই যে এগুলো একবার করে চেক করে দেখেছি, সবই ঠিক আছে। এক্সপার্ট সার্টিফিকেটটা আবার দিয়ে নিয়ে আপু। জি, এটা আমি অ্যাড করেছিলাম কিন্তু চলে যায় কেন বারবার? তো ওইখানে গিয়ে অ্যাড করতে হবে। সেটা আমি পরে তো অ্যাড করে নিতে পারবো। হ্যাঁ, পরে অ্যাড করে আমি আপাতত কেটে দিলাম, ঠিক আছে। জি, ঠিক আছে, সমস্যা নেই। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা কোথায় যাব? ক্রিয়েট এ গিগ। কোথায় যাব? ক্রিয়েট এ গিগ। আমরা ক্রিয়েট এ গিগ ক্লিক করব। ক্রিয়েট এ গিগে ক্লিক করলে আমাদের এই জায়গায় চলে আসবে। তো আপু, আপনার যে নোটপ্যাডটা আছে, নোটপ্যাডে আমরা এখানে গেলাম। তো এখানে আমি ক্লিক করতে পারছি না, আপু নোটপ্যাডটা আপনি নিয়ে আসেন। 1 মিনিট। ওকে, তাহলে আপনি এখানে অবশ্যই আপনার কিওয়ার্ডটা, টাইটেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি। টাইটেলটা কোথায়? জি, একটু এলোমেলো, আমি ঠিক দিচ্ছি। আছে, আপনি টাইটেল নিয়ে আসেন। আহ, ওকে, আপনি এটা কপি করেন, তাহলে আপু টাইটেল দিয়েছেন আই উইল অফার। হ্যাঁ, ক্লিক করেন, পেস্ট করেন। উম, এটা তো যাবে না। আমরা দুবার এখান আর থেকে জাস্ট দরকার নেই। আই উইল আমরা কেটে দিব। আই উইল অফার বি টু বি লিড জেনারেশন। আই উইল অফার বি টু বি টার্গেটেড লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস অ্যান্ড ইমেল লিডস অ্যান্ড লিড, লিড এটুকুই যথেষ্ট। এটা আসেনি। ইমেল লিডস, দ্যাটস ইট। ইমেল লিডস। আর একটু দেওয়া দরকার ছিল, ফর এনি, দেখি, ইন্ডাস্ট্রিজ। ফর এনি ইন্ডাস্ট্রি। তাহলে যে কোনো ইন্ডাস্ট্রি আর কি, আলাদা করে দেওয়া লাগলো না, দেখি। ফর এনি ইন্ডাস্ট্রি আগে লিখি আমরা, আসবে না মনে হয়। 80 ওকে, পর্যন্ত আছে আসছে ম্যাক্সিমাম। আমাদের, এসেছে। দেখি আমরা একটু ছোট করা যায় টার্গেটেড লিড জেনারেশন, ফরের লিঙ্কডইন জায়গায় লিডস। অর এফ বাদ পড়েছে। ও, টাইপিং মিস্টেক। ক্লিক করেছি কিন্তু আসেনি। ফর এনি ইন্ডাস্ট্রি, তো আই উইল অফার বি টু বি লিডস, আই উইল অফার বি টু বি বিজনেস টু বিজনেস টার্গেটেড। আমরা একটা কাজ করি, টার্গেটেড আমরা এখানে না দিয়ে টার্গেটেড এখানে দিই। ঠিক আছে, টার্গেটেড বি টু বি জি, লিডস। তাহলে একটা কিওয়ার্ড আসে, বি টু বি টার্গেটেড, টার্গেটেড বি টু বি লিডস, টার্গেটেড বি টু বি লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, ইমেল লিডস এবং ফর এনি
ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো এটা কিন্তু একটা আসে। এরপরে যদি আপনার কিছু ইচ্ছা হয় আপনি পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। ওকে, মোটামুটি এটা আমাদের মনে হচ্ছে চলবে। এরপরে আমরা ক্যাটাগরি চুজ করব। তো যেহেতু এটা লিড জেনারেশনের ক্যাটাগরি, তাহলে আমরা ক্যাটাগরি কি কি জানি? লিড জেনারেশনের জন্য আমাদের এটা হবে বিজনেস। কি হবে? এটা হবে বিজনেস। সাব ক্যাটাগরি কোনটা হবে? সেলস। বিজনেসের পরে সেলস। আর টাইপ কোনটা হবে? লিড জেনারেশন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি। আর সবাই কি পরিষ্কার দেখতে পাচ্ছেন না? আতিক ভাইয়া বলছেন যে পরিষ্কার দেখা যাচ্ছে না। আপনি কি পরিষ্কার দেখতে, সবাই পরিষ্কার দেখতে পাচ্ছেন না? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি। সবাই কি পরিষ্কার দেখতে পাচ্ছেন না? আমার তো ক্লিয়ার লাগছে। সবাই একটু বলবেন। ইব্রাহিম ভাইয়া বলছেন যে দেখতে পাচ্ছেন না, বাকিরা একটু বলেন। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি। য- আপনারা যারা ভিডিও পরবর্তী দেখবেন, এইটুকু জায়গা কিন্তু আপনারা ব্ল্যাঙ্ক পাবেন। ঠিক আছে, এদিকে অনেকগুলো ব্ল্যাঙ্ক পাবেন। আর এইটুকু যদি আপনার ব্ল্যাঙ্ক দেখে আমি ফুল স্ক্রিন করে দেই, ঠিক আছে, এইটুকু ব্ল্যাঙ্ক হয়ে যাবে ভিডিওতে। আপনারা চান আমি ফুল স্ক্রিন করে দেই, নাকি আমি বুঝাতে পারিনি? আমাদের যখন ভিডিও হবে তখন এইটুকু জায়গা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, এখানে এইটুকু উনি কিছু করতে পারবেন না, এইটুকু কি হয়ে যাবে? ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ভিডিওতে দেখেননি তো। আমি চাই না আপনাদের সমস্যা হবে। ঠিক আছে, এখন ক্লাস করতে আপনাদের সুবিধা হবে ফুল স্ক্রিন করলে, কিন্তু পরবর্তীতে ভিডিও দেখার সময় আপনাদের অনেক প্রবলেম হবে। ঠিক আছে, এজন্য আমি চাচ্ছি যাতে এখনো ইউজ করেন, পরবর্তীতেও ইউজ করতে দেখতে পারেন। তো আমরা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিই। ল্যাঙ্গুয়েজটা হলো আমাদের ইংলিশ। চুজ করি ল্যাঙ্গুয়েজ কোনটা, আমাদের ইংলিশ। ইংলিশ দিয়ে দিচ্ছি। আর আদার্স হলে আদার্স দিব, কিন্তু আমাদের আদার্স না। তো ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রি কিন্তু আপনারা একটু চয়েস করে দিবেন। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিটা কি? ইন্ডাস্ট্রিটা হলো আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে ইচ্ছুক সেটা আপনারা দিবেন। তো আপনার কি আপু কোনো স্পেশাল ইন্ডাস্ট্রি আছে যেটাতে আপনি কাজ করতে ইচ্ছুক? টেকনোলজি। তো আপনি আর এখানে রিটেল সেলস। টেকনোলজি, রিটেল অ্যান্ড হোল। জি, রিটেল অ্যান্ড হোলসেল। রিটেল। লেফট সাইডে। লেফট। আমার লেফট অবশ্য। আপনি করেন, রাইটে। ওই যে, আমি করবো, আচ্ছা। দিলাম এই যে করেন। রিটেল অ্যান্ড হোলসেল। আর হচ্ছে সার্ভিসেস। তিনটা বেশি চুজ করতে পারবেন না। ওকে। তাহলে আপুর আর এই তিনটার উপরে কাজ করতে ইচ্ছুক। এখানে জি আপু। ভাইয়া, সার্ভিসেস বলতে এখানে মানে কি কি সার্ভিস ইনক্লুড হতে পারে? যে কোনো? সার্ভিসেস বলতে বলতে পারেন কার সার্ভিস, তারপর হোম সার্ভিস, এই টাইপের লিড জেনারেশন। আচ্ছা, তাহলে ঠিক ঠিক আছে, আছে। জি। এই টাইপের সার্ভিসেস বলতে আর কি, এই টাইপের সার্ভিস আপনাকে বুঝিয়ে দিতে বলতে পারে। ওকে, জি, ঠিক আছে। জি। তো এইটা হলো সার্ভিসেস। তো আপনার যে টাইপের সার্ভিস পছন্দ, মানে যে ইন্ডাস্ট্রি পছন্দ, আপনি সেটা আর কি এখানে লিখে দিলেন। কিন্তু আমরা কিন্তু আবার উপরে লিখেও দিয়েছি এনি ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতে ইচ্ছুক। ওকে, জি। তো তারপর আমরা এখানে কি দিয়েছি? আমাদের স্পেশাল সার্ভিস যেগুলো আমরা কাজ করতে ইচ্ছুক। ওকে, তো আমরা দুটাতেই আমরা ইন্টারেস্টেড। ওকে, তারপর হলো কিওয়ার্ড। তো ভাই আপু যেহেতু দিয়ে রেখেছে, আপুর পছন্দ আমরা নর্মালি এটা কোথা থেকে করব? আমরা ফাইবার কুইক ভিউ থেকে যেটা বেস্ট পাঁচটা এখানে দিয়ে দিই। তো আপু আপনি অলরেডি মনে হয় করে রেখেছেন। জি ভাইয়া।
আমি 5টা বেশি রেখেছি, এখান থেকে যে কটা এটা না ভাইয়া, ট্যাগ উপরে, ট্যাগ না? ওয়েব রিসার্চ। জি। তাহলে আপু যেগুলো রেখেছে ওয়েব রিসার্চ, আমরা এটা কপি করি। আমরা যারা মোবাইলে যেটা করব একটু বলে রাখি, যারা মোবাইলে একটু সমস্যা করবে, মোবাইলে কি ইউজ করেন? গুগল কিবোর্ড। ঠিক আছে? অনেকে রেডিমি কিবোর্ড ইউজ করেন, এজন্য আর কি পান না। গুগল কিবোর্ডে একটি স্পেশাল কি আছে, সেটা হলো এন্টার টাইপের কি, যেটা আমি অন্য কিবোর্ডে পাইনি। এন্টার কি আমরা দেখেছি কখনো? এটা মোবাইলের কথা বলছি, পিসির জন্য কিন্তু সমস্যা নেই, পিসি তো থাকেই। মোবাইলের মধ্যে একটা কি আছে, সেটা হলো এন্টার। এটা কোথায় আছে? এটা গুগল কিবোর্ডে আছে। আমরা সবাই নিজের মোবাইলের মধ্যে কিবোর্ড চেঞ্জ করতে পারি, জাস্ট গুগলে গিয়ে গুগল কিবোর্ড ইনস্টল করলেই কিন্তু আপনার কিবোর্ড চেঞ্জ করার অপশন থাকে। এই যে ইকরানুর ভাইয়া বলছেন চেঞ্জ করতে পারেন। তো গুগল কিবোর্ডে আমাদের কি থাকে? জি, ভেরি গুড। আমাদের মানবেন্দ্র ভাইয়াও জানেন। তো এই যে ভাইয়া সবাই বলছেন যে এন্টার কি চেঞ্জ করতে পারি, তো এন্টার কি ছাড়া কিন্তু এইখানে আমরা দিতে পারবো না। আমি কি বুঝাতে পেরেছি? এন্টার কি ছাড়া আমরা কিন্তু দিতে পারবো না। তো আমরা এখানে ওয়েব রিসার্চ লিখলাম। ওয়েব রিসার্চ লেখার পরে কি দরকার? আমাদের এন্টার কি চাপা দরকার হবে। তো আমাদের যদি কিবোর্ডের মধ্যে, এমনকি মোবাইলের কিবোর্ডের মধ্যেও যদি এন্টার কি না থাকে, আমরা কি পারবো? আমরা কিন্তু পারবো না। তো আমাদের কি দরকার? এন্টার কিটা দরকার। ওকে, আমার কথা সবাই বুঝতে পেরেছেন? যারা মোবাইল ইউজার তারা বুঝতে পেরেছেন, আমি কিন্তু মোবাইল ইউজারদের জন্য বলছি। ওকে, আমার মোবাইল স্টুডেন্ট যারা আছেন, তাদের গিগ দেওয়ার সময় অনেক প্রবলেমে ফেস করেছেন এই জায়গায় গিয়ে, তাই আমি কথাটি একটু বেশি করে বললাম। তো আমরা এখানে এসে এন্টার ক্লিক করতেই আমাদের দেখেছেন নিয়ে নিয়েছে, এছাড়া কিন্তু নিবে না। তারপর আমরা B2B লিড জেনারেশন দিচ্ছি। মানবেন্দ্র ভাই কিছু বলবেন? আমরা এখানে ক্লিক করি। দাদা আমি পরে বলি, ঠিক আছে, ক্লাস ওকে। শেষ হলে। ওকে, আমরা এখানে এসে এটাকে দিয়ে দিচ্ছি, এন্টার দিচ্ছি B2B লিড জেনারেশন। উনি কিন্তু আগে থেকে রিসার্চ করে রেখেছেন, এজন্য কিন্তু আমাদের অনেক ইজি হচ্ছে। প্রসপেক্টিভ লিডস হলো জাস্ট লিড গুলো রেডি করে রাখা। আপনি প্রসপেক্টিভ লিডস দিয়ে সার্চ দেন। প্রসপেক্টিভ লিডস মানে হলো যে, যে কোয়ালিফাইড লিডস, যে অন্যান্য লিডস থেকে বেটার, ঠিক আছে, হাই কোয়ালিটি লিডস, এটাকে আমরা কি বলি? প্রসপেক্ট লিডস। ওকে আশা আপু, বেটার লিড, খুব ভালো লিড, এটাকে আমরা কি বলি? প্রসপেক্ট লিডস। সবার থেকে বেটার, এটা আমরা কি বলছি? প্রসপেক্ট লিডস। মানে কথা ওই একটাই, একটু মিষ্টি করে কথাগুলো বললাম, এর বেশি আর কিছু না। লিঙ্কডইন ডাটা এন্ট্রি আমরা নিয়ে নিলাম 3টা। কিন্তু মনে করেন আমার ইচ্ছা হলো, আমি এখানে লিখলাম লিঙ্কডইন, একটু পরে দেখাই, তাহলে আমরা ফাইনালটা করব। আরো দুটো আছে, এটা আগে করে নেই। বিজনেস লিডস নিতে পারেন, প্রসপেক্ট লিডস এটা। জি। ওকে, বিজনেস লিডস।
বিজনেস লিডস। তো যেহেতু লাস্টেরটা আছে, তো আমরা একটা জিনিস দেখাই আমি আপনাকে। ধরেন আমার যদি মনে হয় লিঙ্কডইন, লিঙ্কডইন লিড জেনারেশন, এটা যদি আমি লিখি, এটা কিন্তু আমার ঠিকই নিবে, ঠিক আছে, কিন্তু আমাকে 7 কন্টিনিউ করতে কিন্তু দিবে না। কেন দিবে না? কারণ আমার ক্যারেক্টার লিমিট আছে। আমি বুঝতে পেরেছি, নয়তো আমার জি। লিঙ্কডইন জেনারেশন দিতে হবে, নয়তো লিড জেনারেশন দিতে হবে। তো আমাদের যাই দিব না কেন, আমাদের কিন্তু ক্যারেক্টার লিমিটটা দেখতে হবে। ওকে, তো আমরা যে লাস্টে প্রসপেক্ট লিস্ট, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো ক্যারেক্টার লিড দেখানোর জন্য, ক্যারেক্টার লিমিট দেখানোর জন্য আমরা সেটা দেখিয়েছি। তো এগুলো আমরা ফাইবার কুইক ভিউ থেকে কালেক্ট করব। তারপর আমরা 7 কন্টিনিউতে ক্লিক করছি। এরপরে আমরা এখন প্রাইসিংটা আর কি দিব। প্রাইসিংটা আপাতত আমি নিজের মতো করে দেই, পরবর্তীতে আপু নিজের মতো আর কি চেঞ্জ করেন। ঠিক আছে। স্পেস বার ইউজ করলে যদি আপনার মনে হয় হবে, তাহলে আর কি চেষ্টা করে দেখেন মুরাদি ভাইয়া। স্পেস বার ইউজ করলে যদি হয়, আমার সময় হয়নি। আমি আমার স্টুডেন্টদের বলছিলাম আপনি স্পেস বার ইউজ করে যদি হয়, এটা চেষ্টা করলে দেখেন। মুরাদি ভাইয়া বলছে যে হবে, তাহলে চেষ্টা করে দেখেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। কি? বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। তো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের মধ্যে আমরা কি বুঝতে, এখানে কিন্তু ওরা লিখে দিয়েছে, এই জায়গায় যে আছে এখানে আমি কিন্তু যে কোনো কিছু লিখতে পারি। তার মানে কি, এখানে যদি আমি লিখি সুদীপ, আমার যদি ফুল নাম লিখি সুদীপ সরকার দ্বীপ, কোনো কিন্তু সমস্যা কিন্তু নেই। ওকে, যে আমি আমার বেসিকের নাম দিলাম সুদীপ, স্ট্যান্ডার্ডের নাম দিলাম সরকার, এবং প্রিমিয়ামের নাম দিলাম কি, দ্বীপ, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যদি আমরা একটু অন্যভাবে লিখি, একটু চিন্তা ভাবনা করে, একটু অন- উম, কি জানি বলে, আপনার একটু স্ট্র্যাটেজিক করে চিন্তা করে লিখি, সেটাও কিন্তু আমরা করতে পারি। এরকম ধরেন আমরা চাই যে 50 লিড, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। এই 50 লিড আমরা চেঞ্জ করতে পারবো না। তো আমরা এখানে দিলাম, আমরা 50 লিড কত টাকায় দিব? 50 লিডস আমরা দিচ্ছি $15। কত টাকায়? $15। আমরা তো এখানে ডলার সিম্বল ব্যবহার করতে পারি। হ্যাঁ, ডলার সিঙ্গেল দিতে পারেন, যেভাবে খুশি আমরা ডলার সিঙ্গেল দিতে পারেন। $15 তাহলে আমার সামনে দিতে হবে। ওকে, আপনি যেভাবে পছন্দ করেন সেভাবে আর কি দিবেন, $15। ওকে, তো এটা আমরা দিলাম বেসিকে। একইভাবে যদি আমি এটাকে স্ট্যান্ডার্ডে, তাহলে কি দেবো, আমরা কপি করলাম, কপি করে এখানে দিলাম। এখানে আমরা কত দিতে পারি? এখানে আমরা একটা শূন্য বাড়িয়ে দিই, তাহলে 500 লিডস ইন, কত দিতে পারি, একটু বাড়িয়ে দিই, $125। ঠিক আছে, $125 আমরা দিলাম। আর এখানে কপি করে দিই, আমরা এখানে দিলাম যে
1000 লিড ইন, ধরেন আমরা কত দিতে পারি, $250। একজন বলছেন মোবাইলে কিভাবে করতে হবে, মোবাইলে সেম ভাবে করব। পলাশ ভাইয়া, মোবাইলে আমরা যাব, গুগল ক্রোম ওপেন করব, ডেস্কটপ মোড ওপেন করব, তারপরে আমি যেভাবে দেখিয়েছি হুবহু সেভাবেই করব। পলাশ ভাইয়া ক্লিয়ার? এবং মোবাইলে আমরা দুটা কারণে করি না, কারণ স্ক্রিনটা অনেক ছোট হবে, আর একটি হলো মোবাইল কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না, আপনাদের সম্পূর্ণ হাতে দিতে হবে। পলাশ ভাইয়া ক্লিয়ার? এখন যেরকম আমি করতে পারছি, মোবাইল কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না। এটা আমি আপাতত দিয়ে দিলাম, ঠিক আছে আপু? আপনি কিন্তু যে কোনো মুহূর্তে জি চেঞ্জ ভাইয়া। করতে পারবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের যখনই কোনো ডাটা চেঞ্জ করব আমাদের কিন্তু র্যাঙ্কিং চেঞ্জ হবে। কি বলেছি? ডাটা চেঞ্জ হলে র্যাঙ্কিং কিন্তু চেঞ্জ হবে। ওকে, যখন র্যাঙ্কিং চেঞ্জ বলতে ভাইয়া আমি বুঝি না এটা। এটা আমরা নেক্সট ক্লাসে আরো কথা বলবো। মনে করেন আপনারটা এখন আচ্ছা। ফার্স্ট পেজে আছে, ঠিক আছে? তো আপনি জি। এখন মনে করেছেন আপনি আপনার প্যাকেজে আপনি কোনো একটি ডাটা চেঞ্জ করবেন, মানে আপনি আপনার গিগের পিকচার চেঞ্জ করবেন বা আপনি প্রাইজিং চেঞ্জ করবেন, তাহলে আপনার 1 নাম্বার থেকে কোথায় চলে যাবে? আবার 10 নাম্বার পেজে, অথবা 10 নাম্বারের পরের পেজে, ঠিক ও আছে? আচ্ছা, এটা আবার আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তাহলে তো চেঞ্জ না করাই ভালো, তাই না? একবার চেঞ্জ করবেন, আচ্ছা। ঠিক আছে? একবার চেঞ্জ ঠিক আছে। করবেন, যত কম চেঞ্জ করবেন তত বেটার, ঠিক আছে? জি। আমার কথা সবাই বুঝতে পেরেছেন আশা করি। বাংলা কথা বলেছি, তাও না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব। ওকে, তো এখন আমরা এখানে লিখি যে কি কি আমরা দিব। ডেসক্রিপশন, এখানে কিন্তু আমি জাস্ট নামটা লিখেছি। কি লিখেছি আপু? জাস্ট আমরা নাম লিখেছি, জি, এটা নাম কিন্তু আমরা, শুধু। হ্যাঁ নাম লিখেছি। এখানে কিন্তু আমি এখানে অন্য কিছু লিখলেও কিন্তু পারতাম, কিন্তু আমরা লিখেছি যাতে আমার ক্লায়েন্ট ভালো মতো বুঝতে পারে। ওকে, মানে এটা জাস্ট হেডলাইন? হ্যাঁ হেডলাইন। তো আমরা এখন ডেসক্রিপশন লিখি যে আমি আসলে কি দিব। তো আমরা এখানে লিখি আই উইল প্রোভাইড, আমরা কি কি দিব? 50 টার্গেটেড ইমেলস, ইমেল লিডস, ইমেল লিডস উইথ নেম, ইমেল, ফোন নাম্বার। আপনি যদি এখানে ভেরিফাইড দিতে চান, 50 ভেরিফাইড লিড, সমস্যা নাই তো, আরো সুন্দর মতো লিখবেন, সমস্যা কি আছে? ভেরিফাইড। এখানে আপনার যদি মনে হয় আপনি এখানে আর একটু বিশেষণ ব্যবহার করবেন, এটাতে কোনো সমস্যা তো নেই। নাম আপনি যে কোনো কিছুই দিতে পারেন। I will provide 50 targeted email leads with name, phone number, phone number, location, and source URL। ঠিক আছে, এটা আমরা লিখলাম। আপনার যদি সোর্স ইউআরএল দিতে ইচ্ছা না করে আপনি দিবেন না, ঠিক আছে? সোর্স ইউআরএল দিতেও পারেন,
যে কোন জায়গা থেকে আর কি উনি আপনি নিয়েছেন আর কি, এই জন্য আমরা দিয়ে দিলাম, বা এটা বাদ দিয়েও দিতে তাহলে পারেন। ভাইয়া পাশে যদি আমরা লিখে দিই ইফ নিডেড, তাহলে তো আরো স্পষ্ট হয়, তাই না? ঠিক আছে, আপনি দিয়ে দেন ইফ রিকোয়ার্ড। হ্যাঁ, ইফ রিকোয়ার্ড। আর লেখা যাবে না। ও। তো আমরা এটুকু রাখলাম, এটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে দিব। ঠিক আছে, আমরা কি করব, জাস্ট 500-র পাশে, আর 50-এর পাশে 500 দিয়ে দিব। একই রকম এখানে আমরা কি করব, 1000 দিয়ে দিব। তো ডেলিভারি টাইম কিন্তু এক একজনের এক এক রকম হয়ে থাকে। তো আমরা এখানে দিলাম যে 50টা লিড একদিনে কিন্তু দেওয়া পসিবল। ওকে, তো এখন হলো আপনি, এটা আপনার উপর নির্ভর করবে আপনার 500টা লিড কয়দিনে দিতে পারবেন। ঠিক আছে, 3 days দেন। তো আপু বলছেন 3 ডেজ, তো 3 ডেজে দিতে পারবেন আপু? জি। আপু বলছেন 3 দিনে উনি 50টা লিড দিতে পারবেন। একটা কথা মনে রাখবেন, যে আপনি বেশি দিন দেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু কথা হলো ডেট মিস করা যাবে না। ওকে, ডেট কিন্তু জি। মিস করা যাবে না, কারণ ডেট মিস করলে আপনাকে লেট ডেলিভারি দিয়ে একটি লেট ডেলিভারি দিয়ে আপনার প্রোফাইলে কিন্তু পড়ে যাবে, কি পড়ে যাবে, লেট ডেলিভারি। তো আপনি কিন্তু কখনো লেট ডেলিভারি দিয়ে কিন্তু ডেলিভারি দিবেন না। ওকে, জি। তো যখন ডেলিভারি দিবেন তখন ওখানে একটি অপশন থাকবে যে আপনি টাইমটা এক্সটেন্ড করার। ঠিক আছে, যেহেতু আমার এখানে কেউ নেই যার অলরেডি আছে, তাহলে আমি লিখে দিতাম টাইম এক্সটেন্ড করার জায়গা আছে। তো অবশ্যই কি করতে হবে, বায়ারকে বলতে হবে যে স্যার আমার টাইমটা একটু এক্সটেন্ড করে দেন। ঠিক আছে, আমার একটু ভুল হয়েছে, আমাকে একটু এক্সটেন্ড করে দেন। তো 2-3 দিন এক্সটেন্ড করে নিয়ে তারপরে ডেলিভারিটা দিবেন। ওকে, এটা একটি টিপস দিলাম, আমি বুঝাতে পেরেছি? জি ভাইয়া। তাহলে আর লেট তাহলে ডেলিভারি আপনার এটা কাছে একটু আসবে না। ভাইয়া, তাহলে এটা একটু বাড়ায় দেন, যেহেতু 3 days ডেলিভারি দিয়েছি 500, so একটু তাহলে আমরা একদিন বাড়িয়ে দেন, 4 day। তাহলে আমরা 4 ডে দিই। ওকে জি। জি। স্যার, বেশি দিন দিলে আমার গিগের র্যাঙ্কিং এ সমস্যা হতে পারে। বেশি দিন দিলে না, এটা র্যাঙ্কিং এ একটু ইয়ে তো হবে, হতেই পারে। এখন এক একজনের বিষয়টা হলো গিগের ক্লিক কবে পড়বে এটা কিন্তু কেউ জানে না। আমি আগে থেকেই বলছি আপুয়াসা আপু, আপনার গিগে কবে যে ক্লিক পড়বে এটা কিন্তু কেউ জানে না। আপনি যে কার চোখে পড়বেন এটা কেউ কি জানে? এটা কিন্তু কেউ জানে না আপু। ঠিক আছে, বিষয়টা এরকম। এখন আপনি 7 দিন দিয়ে, একদিন 2 দিন দিয়েছেন, আপনার গিগ কারো চোখে পড়লো না। কেউ 5 দিন দিয়েছে, তারটা চোখে পড়ে গেল একটা বায়ারের। তো এটা কিন্তু কেউই জানে না কার ভাগ্যে কি আছে। ঠিক আছে আপু, আমি একবারে সোজা সাপটা কথা বলি। আমার এক স্টুডেন্ট, তার পড়েছে আর কি, and সে আমার কাছে হেল্প চেয়েছে, আমি তাকে সর্বোচ্চ হেল্প করেছি, তাও উনি অনেক দিন ওনাকে অনেক উম, ঘাটায় ঘাটায়ও আমি ডেলিভারিটা দেওয়াতে পারিনি। ঠিক আছে, করার কিছু আছে? করার তো কিছু নেই। কয়দিন দিব আপু? 7 দিনের কাজ, 1 সপ্তাহ, 7 দিনের কাজ প্রায় 1 মাস ঘুরিয়েছে। তো কয়দিন দিব আপু, সাবিনা আপু? 7 দিন, হ্যাঁ ভাইয়া, 7 দিন দিন। 7 দিন। তো বিষয়টা আপু দিনের ব্যাপার না, কথা হলো আপু আপনি যদি পারেন সেই কাজটি আর কি দিবেন। ঠিক আছে আপু, কথা হলো পারেন সেটা জি। দিবেন। ঠিক আছে, যেটা পারেন না জি। সেটা দিবেন না। ওকে, আর আমি যেটা বলি, অলওয়েজ প্র্যাকটিস করবেন।
আমি যেটা বলি একটু শুনবেন, এটা হলো সবচেয়ে বড় কথা। যা বলি একটু শুনবেন। যাই হোক, কত এখানে কত বলেছি আমি? 500। 500। তো আমরা 500 দিই। এখানে দিই আমরা 500। লিডস কত দিব আমরা? এখানে লিডস ইনক্লুডেড হলো 500, আর এখানে হলো আমাদের লিডস ইনক্লুডেড 1000। 1000। একটা কথা মনে রাখবেন, আমরা এখানে হাবিজাবি যাই দিই না কেন, এটা কোনো ম্যাটার করবে? এটা কিন্তু কোনো ম্যাটার করবে না। ম্যাটার করবে হলো আমরা এখন কয়টা দিচ্ছি। যদি আমার কথা না বুঝেন আমাকে বলেন, স্যার আমি বুঝিনি। আমি স্ক্রল উপরের দিকে যাচ্ছি, আমার আমার মাউস। কাছে। জি আপু, আপনি দেন। জি। আমি ছেড়ে দিয়েছি মাউস। জি। জি, দিয়েছি। থ্যাংক ইউ আপু। তো আমরা এই যেখানে ভেরিফাইড এর পাশে একটা স্পেস দেওয়া লাগবে, আমরা এখানে যাই। কি হলো? এত লেটেন্সি হয়, এটাকে কি বলে? এটাকে বলে লেটেন্সি। আমি এখানে একটা আম- স্পেস বাদ দেই, লেটেন্সি হচ্ছে। ভেরিফাইড এর পাশে একটা স্পেস দেন আপু। জি, দিয়েছি। ওকে। তো আমরা যে দিয়েছি, আমি যেটা বলেছি সবাই কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আমাকে অবশ্যই বলবেন বুঝতে পেরেছেন নাকি পারেননি। এই যে আমরা এই জায়গায় যে লিডটি দিয়েছি, আমি এখানে 10,000 লিখি মানুষের টানার জন্য, এটা কিন্তু ম্যাটার করবে না। ম্যাটার করবে কি আমি লিডস ইনক্লুডেড কোনটা দিয়েছি। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি জি, আমি ক্লিয়ার। এখানে ফার্স্ট অপশনটা যে 50 হাইড হয়ে আছে। কারণ এখানে আমি সর্বনিম্ন দিতে পারবো এবং সর্বোচ্চ দিতে পারবো 50। ও 50-এর আচ্ছা, আচ্ছা। বেশি আমি দিতে পারবো না। কিন্তু আপনি যদি আপনার হুম, ক্লায়েন্টকে ভিতরে ডেকে নিয়ে এসে বলেন আমি আপনাকে 100টা দিতে 100টা দিব, ওটি হলো আপনার নিজের নিজের ব্যাপার। ঠিক আছে? তার জন্য আচ্ছা। কাস্টম জি। করে দিতে পারবেন, ওটা আলাদা ব্যাপার, যেটা আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে? জি, তো ঠিক এখন আছে। হলো আমাদের আওয়ার্স অফ ওয়ার্ক। ঠিক আছে? আওয়ার্স অফ ওয়ার্ক মানে হলো আপনি যে এই 50, এই যে লিডের কাজগুলো করবেন, একদিনে কাজ করবেন, 4 দিনে কাজ করবেন, 7 দিনে কাজ করবেন, এর জন্য আপনি কত ঘন্টা ব্যয় করবেন। ওকে? তো আপনি জি। তাহলে একদিনের জন্য কত ঘন্টা ব্যয় করবেন? আমরা এখানে ক্লিক করি। আমরা ধরি একদিনে, আমি ক্লিক করছি কিন্তু এটা স্ক্রল ডাউন হচ্ছে, আমি স্ক্রল ডাউনে ক্লিক করিনি। যাই হোক, আমরা এখানে ক্লিক করি। তো আমরা ধরলাম যে আপনি 3 ঘন্টা বা 4 ঘন্টা ব্যয় করবেন। কয় ঘন্টা ব্যয় করতে চান আপু? 3 ঘন্টা। তো আপু 3 ঘন্টা ব্যয় করতে চায় ওনার 50 লিডের জন্য। ঠিক আছে? এবং আমরা দেই, আমরা একদিন না, আমরা 2 দিন দিব। ডেলিভারি ডেট কত দিব? 2 দিন দিব, একদিন দিব না, এর কারণ দুদিন। আছে, একটু পরে আমি দেখাচ্ছি। আমরা দিব কয়দিন? 2 দিন। তা 2 দিনে আমরা দেই হলো, ঠিক আছে, 2 দিনে আমরা 3 ঘন্টা, 4 ঘন্টা দিই। ওকে? প্রতিদিন 2 ঘন্টা করে। ওকে? হবে তো? হবে না আপু? জি। এরকম কেন হ্যাঁ, হলো? ঠিক আছে। এটা আমি কি? চেঞ্জ হয়নি। আমি করে দিচ্ছি। ঠিক আছে আপু, করেন। জি, এবার হয়েছে। ওকে, ভেরি গুড। আমাদের কাজটি হয়েছে। তো আমরা এখন 4 দিনে, তাহলে আমরা যেহেতু একদিনে 2 ঘন্টা করে করেছি, তাহলে 500 ঘন্টা, 4 ঘন্টায়, তাহলে আমরা চিন্তা করে আমাদের কয় ঘন্টা লাগতে পারে। এখানে ধরি আমাদের
4 ঘন্টা যদি লাগে, 8 ঘন্টায় হবে মনে হয় আপু 500 লিট, টোটাল টোটাল 4 দিনে 8 ঘন্টা। নাকি 10 ঘন্টা লাগবে? 10 ঘন্টা লাগবে তো, কারণ যেহেতু 4 দিন। এটা কি ইফেক্ট আছে এর? র্যাঙ্কিং এর ক্ষেত্রে তো মনে হয় ইফেক্ট আছে এটা। ইফেক্ট হবে না, র্যাঙ্কিং এর ক্ষেত্রে জানি না, আপনার এটা দেখা যাবে না। কিন্তু আহ, আপনার কাছে একটা ইয়ে চেয়েছে, আপনার কত লাগবে, ঠিক আছে? হ্যাঁ, 10 দিনে ঠিক আছে, 4 2 গুণে 8 আর 10 ঘন্টা ওকে, আমরা লাগবে, দশ ঠিক ঘন্টা আছে, দিয়ে দিলাম, ঠিক যেহেতু আছে। 500টা। হুম। আমরা 10 ঘন্টা হুম। দিয়ে দিলাম। তো একইভাবে আমাদের এটা কত লাগতে পারে, এটা কিন্তু আমি আপুর কাছ থেকে চাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু এক একজনেরটা এক এক রকম হবে। আর আপনি যদি ফাস্ট হন, আপনার টাইম বেশি লাগবে। আপনি যদি স্লো হন, আপনার টাইমটা ইয়ে হবে, ঠিক আছে? তো আমরা এটা ধরলাম যে 15 ঘন্টা হুম। লাগবে, না আর একটু 14 বেশি ঘন্টার লাগবে? দেন ভাইয়া, নাকি? 14 ঘন্টা পারবেন? 1000 14। আহ 7 দিনে? ঠিক আছে, 15 ঘন্টা দেন, হ্যাঁ 15 ঘন্টা পারা যাবে। আপু বলছেন 15 ঘন্টায় উনি 1000 লিড দিতে পারবেন, ঠিক আছে? উনি 15 ঘন্টা 7 দিনে 15 ঘন্টা ব্যয় করে উনি করতে পারবেন। ওকে, 7 দিনে 15 ঘন্টা ব্যয় করে উনি এই কাজটি কমপ্লিট করতে পারবেন। ওকে, নেক্সট হলো ফরম্যাট এন্ড ক্লিন আপ। ফরম্যাট এন্ড ক্লিন আপ মানে কি? ফরম্যাট এন্ড ক্লিন আপ কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস থেকে আমি আপনাদের জোর করে করিয়ে আসছি, ঠিক আছে? যে আপনাদের ডুপ্লিকেট লিডস হবে না, তারপরে সবগুলো কেটে দিবেন, ডিলিট করবেন, তারপরে কালার করবেন, সুন্দরভাবে উপস্থাপন করবেন, এগুলো আমি করিয়েছি না? তো এগুলো জি। কি আমাদের ফরম্যাট এন্ড ক্লিন আপ আমাদের সবগুলোর মধ্যে আর কি থাকবে। একটা ক্লিক করি। ওকে, তো নেক্সট। আমি ক্লিকটা কি দিয়ে দেবো ভাইয়া? জি ক্লিকটা আপু, দিয়ে দেন, পড়েনি। দিয়ে দেন, দিয়ে দেন আপু। জি, পড়েছে এবার। তো এরপরে যে টার্মটি আছে এটা কিন্তু আমি করাইনি, ঠিক আছে? এই দুটো আমি করাইনি। তো কি এটা? নাম্বার অফ মেলস আর নাম্বার অফ কোল্ড মেলস, এই দুটো কি আমি করাইনি। তো এটাকে আমরা অনেকে ইমেল মার্কেটিং জানি, আর এটা হলো কোল্ড কলস। তো বিষয়টি কি? বিষয়টি হলো যে আমরা লিড জেনারেশন যেটা আছে সেটা কিন্তু আমি করেছি। তো ধরেন আপনি এখানে কয়টি দিলেন, ধরেন এখানে কিন্তু এটা এই জায়গায় সিলেক্ট করা যায় না। ওকে, এখানে আমার 500টা লিড আছে। তো আপনি এখানে ধরলেন যে এখানে আপনি দিলেন 100টা, সিলেক্ট করলেন, ঠিক আছে? 100টা ইমেল দিলেন, এবং নিচে কিন্তু আপনাকে 100টার জন্য এক্সট্রা চার্জ করার অপশন আছে, ঠিক আছে? তাহলে নাম্বার অফ ইমেলস কয়টা দিলেন বলেন আপু? 100টা। 100টা, ঠিক আছে। তাহলে এখন কথা হলো, আপনি যদি 500টা ইমেল দিয়ে দেন, আপনার কাজ কি কমপ্লিট হলো? হলো না। কারণ হুম। 100টা ইমেল না। দিয়ে কিছু একটা করতে হবে, তাই না আপু? তাহলে জি। 100টা ইমেল দিয়ে আপনার কি করতে হবে? তো 100টা ইমেল দিয়ে আপনার, ধরেন কাজ নিয়েছেন হলো এই এর কাছ থেকে, ঠিক আছে? তো 100টা ইমেল দিয়ে, এই 100টা ইমেল যে আছে সবাইকে আলাদা আলাদা করে মেসেজ দিতে হবে। মেসেজ দিয়ে বলবেন যে আমার যে ক্লায়েন্ট আছে এ আপনার সাথে মিটিং করতে চায়, আপনি দয়া করে ওনার সাথে মিটিং করেন। ওনারা যখন আপনাকে রিপ্লাই দিবে যে হ্যাঁ আমি মিটিং করতে ইচ্ছুক, আপনার একটা ইমেল করা কমপ্লিট। ওকে, তারপরে জি। আবার একটা ধরবেন, তারপর আরেকটা কমপ্লিট, আরেকটা ধরবেন, আরেকটা কমপ্লিট, আরেকটা ধরবেন, আরেকটা কমপ্লিট। আমার কথা কি বুঝেছেন আপু? আর কারা কারা বুঝেননি আমাকে বলেন। সাবিনা আপু এক কথাই জি বুঝে ভাইয়া। গেছেন। জি। তো বাকিরা বলেন। তো ববিতা আপু বুঝি নেই। তো আমরা একটু, যারা বুঝিনি তাদেরকে একটু আবার জিজ্ঞেস করি।
আমরা তাহলে সবার কোশ্চেন আর কি পেয়েছি, আনসারও পেয়ে গেছি। তো আমরা যেটা আর কি দেখলাম, ইমেলটি আমরা সবাই ক্লিয়ার। তাহলে নেক্সট হলো, তাহলে নাম্বার অফ ইমেলসটি আমরা যেহেতু ক্লিয়ার হয়ে বুঝে গেছি, তাহলে নাম্বার অফ কোল্ড কলসটা কি হবে বুঝতে পেরেছি। আমার বলার কিছু নেই, মানে ফোন নাম্বারে কল দিয়ে আমার মিটিং সেট করতে হবে। ওকে, আমরা কি ক্লিয়ার নাকি ভাইয়া ক্লিয়ার না? একটা জি আপু একটা বলেন। বিষয় জি এখানে, জি। যদি ক্লায়েন্ট যদি না চায় তাহলে তো আমাদের এটা করার প্রয়োজন নাই। আপু আপনি যদি অপশনটাই না দেন তাহলে ক্লায়েন্ট কেমনে যাবে? সেটাই বলছি, যদি এই অপশনটা যদি আমরা চয়েস না করি তাহলে তো কোনো অসুবিধা নাই। না মানে আপু, যেহেতু কোনো তার ওই সমস্যা নেই। যে ক্লায়েন্টের এটা দরকার, সে তো আর আমাকে গিগে আপনাকে ইয়া করবে না, গিয়ে কি নকই দিবে না আপু, যার এটা দরকার আপনি যদি নিবে নাই না। দেন, হ্যাঁ, জি। সে আপনাকে নকই দিবে না। ঠিক আছে আপু। জি, সেটাই। জি, ধন্যবাদ ভাইয়া। হুম, ওকে, তাহলে আমরা যেহেতু এই দুটো আমি শিখাইনি, তো আমি কি করব আপু, এই দুটো আমি অ্যাভয়েড করব। ওকে, তো জি। আমরা এরপরে প্রাইস দিলাম কত, এটা দিলাম আমরা 15। $15, এটা দিলাম আমরা 500, কত জানি, 125। 125। নাম্বার অফ কোল্ড কল যেটা বললাম এটা ইমেল ছিল, আর আমরা যে ফোন নাম্বার পাবো না, আমরা যে ফোন নাম্বার পাবো আকুয়াসা আপু, সেই ফোন নাম্বারে কল দিয়ে মিটিং করাই হলো কোল্ড কলস। ঠিক আছে আপু, আকুয়াসা আপু ক্লিয়ার? আর আমাদের এখানে লাস্টে এটা হলো কত, $250, 250। আমরা কিন্তু আমাদের টাকাটাও ক্লিয়ার করে দিয়েছি। আর একটা কথা মনে রাখবেন যে এগুলো সবকিছুই আমাদের পাঁচের গুণিতক রাখা ভালো। কি পাঁচের গুণিতক? কেন জানি না, রাখা ভালো। কেন? ফাইবার রাখতে বলেছে তাই। ঠিক আছে, কেন রাখতে বলেছে? জি, ওদের হিসাব করতে ইজি হয়। ঠিক আছে, এজন্য। তো আমরা এখন এডিশনাল লিড, এডিশনাল লিড মানে হলো যে মনে করেন একজন 50টা লিড নিয়েছে, ঠিক আছে, এখন মনে হয়েছে 50টা লিড নেওয়ার পরে যে আপনি আরেকটু আর কি বেশি আর কি লিড নিতে চায়। ওকে, তাহলে এখন তার লিড নেওয়ার পরে তার মনে হলো যে আমি যদি একটু বেশি লিড নিই তাহলে কত হতে পারে, তার যদি এরকম ইচ্ছা হয় তাহলে সে কত এডিশনাল লিড নেবে আর কি। তো আমরা যদি এখানে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেসিক, ওই একই মতো বেসিক আমরা এখানে দিতে পারি। ধরেন এখানে 50 লিড দেওয়া আছে, আবার এখানে এভাবে করে কিন্তু আমাদের লিড গুলো আলাদা করে দেওয়া আছে, তাই না? আমরা যদি এখানে জি। দেই যে ধরেন আমরা দিলাম বেসিক লিড, 1 মিনিট দাঁড়ান চিন্তা করি কি দেওয়া যায়। এক্স- 50টা লিড, আমাদের এক্সট্রা আমাদের 50 লিড যদি পড়ে $15 করে, তাহলে আমরা আরো $50, ধরেন আমরা তো 100 লিড দিইনি, ধরেন উনি আরো, আমরা যদি 100 লিড দেই, ঠিক আছে, দিলাম আমরা 100 লিড $30। মানে দ্বিগুণ, যেহেতু 50টার জন্য 15, সো 100 জন্য 30, মানে দ্বিগুণ আসছে, তাই না? এরকম দিতে পারি আর কি। জি, একইভাবে যদি আমরা চাই যে এখানে দেখেন 150 লিড আছে, কেউ যদি আমার কাছ থেকে এখানে আসার পরে 150 লিড আর কি চায়, তো ধরলাম আমরা এখানে 45 করে আগাই, 45 লিড দিলাম। ওকে, 15 করেই আগালাম।
বা আপনি যদি একটু কম দিতে চান ওটাও কম দিতে পারেন। আর ধরেন যে 200 লিট কিন্তু রাখি নেই আমরা, তাই না? হুম। 200 লিট কিন্তু রাখি নেই, এডিশনাল লিড কারো মনে হয়েছে যে আরেকটু বেশি লিড নিবে। তো আমরা এখানে বা এখানে আরেকটু আমরা যদি বেশি রাখতে চাই আর কি রাখতে চাই, কি রাখতে পারি, 300 লিটও কিন্তু রাখতে পারি। তো 300 লিট ধরেন, একটু আমরা এক্সট্রা কিন্তু করতে পারি। ধরেন কত রাখা যায়, কিন্তু সেই হিসেবে এখানে 90 আসে। তাই 90 দিয়ে দিই আমরা। এভাবে করে কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, এডিশনাল লিড হলো জি। যে আমরা যেটা আর কি নেই আর কি এভাবে করতে পারি। উম, আরেকটু বেটার হতো যদি আমরা আরেকটু কমাতে পারতাম, তো এটা তো করতে পারবো না। কোনটা কমার কথা বলছেন? না, চিন্তা করতেছি আর একটু বেটার করা যেত, চিন্তা করতেছি। তো এখানে 45, 40 করলে তো আমাদের বেশি কম হয়ে যায়, 85 করলে কম হয়ে যায়, তাই না? লিডসের পরিমাণ কি কমানো যায় না? বেশি পরিমাণ কমানো যায়। এটা হলেও যেমন আমাদের হয় কি, আমাদের বলতে পারেন যে কমাই দিলে থাক, এভাবেই থাকুক, সমস্যা নেই। এডিশনাল লিডসের জন্য অত প্রবলেম হয় না। এখানে আমরা জাস্ট ইয়ে করে দিয়েছি যাতে তাদের জন্য সমস্যা হয়। ঠিক আছে, ওকে। জি। এখানে জাস্ট আমরা চিন্তা করে দিয়েছি, আপনি চাইলে আর একটু কমাই দিতে পারেন, এটা কোনো আহামরি কোনো সমস্যা না। যাতে ওনার এক নাগারে অতগুলো ক্লিক না করা লাগে এই জন্য আমরা দিয়েছি। ওকে। আর জি। আহ, পলাশ ভাই জিজ্ঞেস করেছে যে কয়টা করা যায়। একসাথে সর্বোচ্চ 4টা গিগ আপনি দিতে পারবেন, ঠিক আছে, যে কোনো বিষয়ের উপরে। তো আমরা একটু নিচে আর কি আগাবো। ভাই আপু একটু ইয়ে করেন তো, আমি এটা নিচে নামাতে পারছি না, জি। স্ক্রল ডাউন করতে পারছি না। আমাদের এরপরে হলো, এখন কাছে হ্যাঁ হ্যাঁ এখন কাজ হচ্ছে মনে হয়। এরপর এক্সট্রা ডেলিভারি। আপু একটা কাজ করেন, আপনি স্ক্রিনটা আবার শেয়ার করেন তো, স্ক্রিনটা আবার একটু শেয়ার করেন। আপু একটু আপু কই? হুম, আপু হারিয়ে গেছেন নাকি? আমি বললাম স্ক্রিনটা শেয়ার করেন। সাবিনা আপু, আমি কোন কোন জায়গায় যে রেকর্ডিংটা অফ করেছি আমার মনে নেই। রেকর্ডিংটা আমার কোন জায়গায় অফ করেছিলাম আমার মনে নেই, কতটুকু হয়েছে আমার ক্লাসটা মনে তো নেই। তাহলে স্যার অনেকটাই মিস হয়ে যাবে। এটাই তো। আপু আপনার স্ক্রিনটা আবার শেয়ার করেন তো। সাবিনা আপু, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। ওকে। তো আমরা যেহেতু আমাদের আপুর স্ক্রিনটা মনে হয় চলে গিয়েছিল, তখন আমরা ইয়ে করে গেছিলাম। স্যার ফার্স্টে যখন চলে গেছিল তখনই মনে অফ করেছিলেন। না না, ফার্স্টের দিকে না। ওনার আমার যতটুকু মনে আছে ওনার প্রাইসিং এর দিকে মনে হয় হয়ে গেছিল। হ্যাঁ ওই তো, ওটাই তো ফার্স্টে ছিল না মনে হয়, প্রাইসিং এ। না, প্রাইসিং এর দিকে। আপু প্রাইসিং এ ক্লিক করেন তো আপু। আমরা বেশি কিছু
প্রাইসিং এর পরে কিন্তু আমরা কিছুই করিনি। প্রাইসিং এ একটু যাই আমরা। যেগুলা স্যার ক্লাসে ছিল না ওইগুলো। আমি দেখাচ্ছি, দাঁড়ান আমরা হয়তো অ্যাপ্রুভ নিয়েছি তো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমরা আপুরটা না দেখে আমরা তো আসল কাজগুলো তো আমরা ক্লাসে করেই নিয়েছি। আমরা আমার স্ক্রিন থেকে দেখাই। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? আমার নেটটা এখন ডিস্টার্ব করছে আর কি হঠাৎ করে। আমরা এখানে যে একটু আগে এখানে করলাম, এডিশনাল লিড গুলা করলাম, ঠিক আছে? তো যেটা আর কি বলছিলাম, আমরা কিন্তু এই যে আমরা কয়েকটি আর কি সবকিছু করেছিলাম। একটু আগে আমরা ওই আপুর নেট চলে গিয়েছিল দেখে আমরা ভিডিওটা অফ হয়ে গিয়েছিল। এই জন্য আর কি অনেক কিছু আর কি যারা আর কি ক্লাসে আসেননি তারা মিস করে গিয়েছেন। তো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, এখানে আমরা ডেট গুলো দিয়েছিলাম। আপুকে আমি ইয়ে করি। স্যার একটা কোশ্চেন করি স্যার। জি বলেন। স্যার গিগ একসাথে যে দুই তিনটা করা যায়, মানে একটা গিগের সাথেই দুই তিনটা করা যায়, ওটা কেমনে? আপনি 4টা গিগ দিতে পারবেন টোটাল। স্যার ওইটা না তো স্যার, মনে করেন যে একটা গিগের সাথেই তিন চারটা, একটা গিগের সাথে 3-4টা গিগ দেওয়া যায় মানে না। তিনটা পেজ একসাথেই। 3টা পেজ একসাথে আমি বুঝিনি। স্যার 3টা পেজ একসাথে না, 3টা ছবি দিতে পারবেন। জি স্যার, ওইটাই বলতেছি। তিনটা তিনটা ছবি। 3টা পিক আপনি দিতে পারবেন জি সর্বোচ্চ। স্যার। ঠিক আছে। জি স্যার। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড দিয়েছিলাম হলো এক্সট্রা ফাইল, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। প্রথমে দিয়েছিলাম এক্সট্রা লিড, যে 100টা লিড যদি আমরা দিতে চাই, যেহেতু আমরা 50টা লিড দিয়েছিলাম, যদি আমরা 100টা লিড দিতে চাই, 100টা লিডের জায়গা রাখিনি, তাই আমরা 100 লিড দিয়েছিলাম। যদি আমরা 150টা লিড দিতে চাই তাহলে আমরা একটা প্রাইস দিলাম। যদি আমরা 300টা লিড দিতে চাই সেটার একটা প্রাইস আমরা সিলেক্ট করেছিলাম। এরপরে আমরা একটু পরে আমরা ফাস্ট ডেলিভারি দিয়েছি। যদি আমরা যেহেতু 2 দিনে আমরা 50টা লিড দিয়েছি, তো আমরা যদি একদিন আগে যদি দিতে চাই তাই আমরা $5 দিলাম। যদি আমরা 2 দিনে ডেলিভারি দিতে চাই তাই আমরা 10 দিনে দিলাম। যদি আমরা 3 দিনে দিতে চাই তখন আমরা $15 দিলাম। এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে আসলাম। এবং আমি একটু আগেও বলেছি আপনাদের, যদি যারা আমরা ইমেল মার্কেটিং করতে চান তারা অ্যাড এক্সট্রা দিয়ে, একটা অ্যাড এক্সট্রা গিগ দিয়ে ইমেল মার্কেটিং এর টাকা কিন্তু এখানে অ্যাড করে নেবেন। এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট বাটনে যাব। তো নেক্সট কে গিয়ে দেখবো আমরা ডেসক্রিপশনে যাব। তো ডেসক্রিপশনে যাওয়ার আগে আমি গত ক্লাসে আমি বলতে ভুলে গিয়েছিলাম, আজকে আমি বলে দিচ্ছি। ডেসক্রিপশনে কিন্তু আমরা কখনো টুলস এর নাম কিন্তু লিখবো না। ঠিক আছে, কোন টুলসে আমরা কাজ করব এটা আমরা লিখবো না। ওকে, ফেল টু সেভ। কেন ফেল টু সেভ? রিফ্রেশ করেন দেখি। স্যার এই আপু কি ল্যাপটপ ইউজার? আমি দেখছি। হুম।
আপু মনে হয় ল্যাপটপ ইউজার, এই জন্য নেটের প্রবলেম, আর হচ্ছে নেট মনে হয় আপু হটস্পটের মতো আর কি কানেক্ট করে চালাচ্ছে। যাই হোক, আমাদের এখানে ডেসক্রিপশনে এসেছে, ডেসক্রিপশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেসক্রিপশনটা এসেছে, যেটা বললাম ডেসক্রিপশনে প্রথমত আমরা যে পার্ট নিয়ে কাজ করব, যেমন পি ইন্টারেস্ট নিয়ে কাজ করলে আমরা কিন্তু পি ইন্টারেস্ট 5 বারের বেশি লিখতে পারবো না। একইভাবে লিড জেনারেশনে কাজ করলে লিড ওয়ার্ডটিও আমরা 5 বারের বেশি ব্যবহার করতে পারবো না। এবং আমাদের সর্বোচ্চ ক্যারেক্টার কত? 1200। এবং আমি যেটা বললাম আপু, যে আমরা এখানে কোনো রকম টুলস এর নাম কিন্তু লিখতে পারবো না। ঠিক আছে? তো টুলস এর নাম যেগুলো আছে আমরা কিন্তু এখানে অমিট করে দিব। ঠিক আছে? তো টুলস এর নাম আমরা অমিট করে দিয়ে তারপরে সুন্দর মতো আমরা এখানে লিখবো। তারপরে আমরা এফএকিউ দিব। তো এফএকিউটা কিন্তু আমি আমাদের আগের ক্লাসে আমি ওরকম দেখাতে ভুলে গিয়েছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমরা যদি ফাইবারে যাই, এফএকিউ গুলা হচ্ছে কপি করে নিয়ে আসে ওখানে দিয়ে দেন, ওটা তো সমস্যা নেই। ওইখান থেকে যেতে আমাদের একটু সময় লাগবে। আমরা বি লিড জেনারেশনে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন ধরেন এখানে মনে হয় আছে, মেবি আছে, দেখতে পাচ্ছি এখানে, এখানে যে কটি আছে, যেমন ওয়াই ইমেল ভ্যালিডেশন ইম্পর্টেন্ট, তিনি এগুলো লিখেছে। তো এরকম আপনার যেরকম খুশি আপনি একটি এফএকিউ আর কি দিয়ে দিবেন। ঠিক আছে? যেরকম আর কি খুশি একটা এফএকিউ দিয়ে দিবেন। এফএকিউ কেন দরকার? যে আপনার ক্লায়েন্ট কিরকম কোশ্চেন আপনাকে করতে পারবে। হোয়াট, হাউ রিলায়েবল ইজ ইউর ডাটা, এরকম একটা কোশ্চেন আপনার জিজ্ঞেস করতেই পারে। আই উইল প্রোভাইড ইউ 100% অ্যাকুরেট ডাটা, আই উইল রিপ্লেস দ্য লিডস উইথ নো এক্সট্রা কস্ট। এরকমও করতে পারেন, আবার এরকমও জিজ্ঞেস করতে পারেন যে আমি টাকা ব্যাক দিব নাকি, যেটা একটু আগে আমি দেখিয়েছিলাম। এরকম কথাও আপনি চাইলে জিজ্ঞেস দিতে পারেন। তো এরকম আমরা চাইলে দিতে পারি। ওকে? তো এভাবে আমরা অ্যাড এফিকিউ করতে পারি। তারপরে আমরা নেক্সট আবার দিই। আপু আপনার স্ক্রিন, ওকে, চলে আসছে। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। আবার দৌড় দেয়। হ্যাঁ আমি দেখছি। ওকে, সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করেন। তারপর ফাইবার কোশ্চেন হলো আমরা একটি কোশ্চেন করব আমাদের বায়ারকে। ঠিক আছে? যে কোনো একটা কোশ্চেন করব, যেমন আমি এখানে কোশ্চেন করেছি, প্লিজ প্রোভাইড মি ইওর প্রজেক্ট ডিটেলস। যে আপনার প্রজেক্ট সম্পর্কে একটা কোশ্চেন আপনি আমাকে করেন, আর আপনি আমাকে কি কাজ দিবেন এই সম্পর্কে আমাকে ডিটেলস আর কি বলেন। এটা হতে পারে আপনার ওয়েবসাইট দেন, বা ডিটেলস আপনি আমাকে বলেন কি কি লিড লাগবে, এগুলো সম্পর্কে আমাকে লেখেন। এটাই আমরা এখানে লিখলাম। তো যে কোনো কিছু প্রজেক্ট ডিটেলস হতে পারে। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কিন্তু অবশ্যই আমার কাছে কিন্তু আমাকে আমার মেইল আর কি চাইবে না। ঠিক আছে? মেল নর্মালি চায় না। তারপর নেক্সট হলো গিগ। গিগ সম্পর্কে আপুকে আমি অলরেডি বলেছি, যে আপুকে বললাম যে এখানে যাতে আমরা কোনো ইয়ের আগে কিন্তু সমস্যা করতো না। ঠিক আছে? আগে কিন্তু আপু যেরকম দিয়েছে এইগুলোই কিন্তু বেটার কাজ করতো, টুলস এর গুলো দিলে কিন্তু বেটার কাজ করতো। কিন্তু এখন যে টার্মস এন্ড কন্ডিশন গুলো এসেছে এগুলো ফাইবার পছন্দ করে না। তো আমরা এখন এই জন্য রিস্ক নিব না, এগুলো আমরা ব্যবহার করব। ওকে? বায়ার জি। কিভাবে কন্ট্যাক্ট করবে, বায়ার কিভাবে কন্ট্যাক্ট করবে এগুলো নিয়ে আমাদের নেক্সট ক্লাস আর কি হবে। ঠিক আছে পলাশ ভাইয়া? বায়ার কিভাবে কন্ট্যাক্ট করবে এগুলো নিয়ে আমাদের নেক্সট ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। আর ভাইয়া আর আতিক হাসান ভাইয়া, এই যে আমরা আরো দুটো ছবি আমরা দিতে পারবো। আর আমরা এখানে নিচে এসে দেখতে পারবো যে আমাদের ভিডিও আর দেওয়া যাবে। আর এখানে স্যার আমাদের, ওইখানে দিলে কি স্যার হচ্ছে, মনে করেন নেক্সট মানে যে আরেকটা 3টা গিগ দেওয়া যাবে, ওই 3টা গিগ দখল করবে? বুঝিনি আপু ভাইয়া। বলতেছি যে আরো যে মানে একটা অ্যাকাউন্টে তো 4টা গিগ দেওয়া যায়, তার মধ্যে ওখানে যদি এটা আরো গিগ আমি। পিক, আপনি
একটা গিগের মধ্যে 3টা ছবি দিতে পারবেন, 3টা গিগ দিতে পারবেন। জি, আর এটাই একটা বলতেছিলাম। অ্যাকাউন্টে 4টা গিগ দিতে পারবেন, জি 4টা স্যার। সার্ভিস দেওয়া। আর একটা গিগে 3টি পিক দেওয়া। এক না, বিষয়টি একই ঠিক না। আছে, বুঝছি স্যার। ঠিক এটাই আছে। প্রশ্ন ছিল স্যার, ঠিক আছে। ওকে। ধন্যবাদ। তো আমরা এরপরে এখানে ডকুমেন্টস গুলো দিব, যে যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ অলরেডি করে থাকেন সেটা আমরা এখানে পোর্টফোলিও হিসাবে দেখিয়ে দিতে পারি। এরপর সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা আগিয়ে যাব। আগিয়ে গিয়ে এখানে ছোট একটা কোশ্চেন আছে যেটা আমরা অলরেডি করে ফেলেছি। সেটি হলো যে আপনি ইউএসএ তে থাকেন নাকি। একটা হলো আপনি ইউএসএ তে থাকেন নাকি, আর ইউ ইউএসএ পারসন। তো আপনি যদি ইউএসএ তে থাকেন তাহলে আপনি দিয়ে দিবেন ইয়েস। তো আমার বেশিরভাগ স্টুডেন্ট ইউএসএ থাকে না, তাই কি দেয়, নো। ঠিক আছে। আরেকটি কোশ্চেন থাকে আইডেন্টিটি ভেরিফিকেশন দিয়ে। আইডেন্টিটি ভেরিফিকেশন দিয়ে সেখানে আর কি জিজ্ঞেস করে যে আপনি যে ফাইবার এর আহ, ফাইবারের যে কাজটি করবেন এটি কি আপনি প্রাইমারি জব নিবেন নাকি আউটসাইড প্রাইমারি করবেন। তো আমরা কি দিব, আউটসাইড মাই প্রাইমারি ওয়ার্ক। ঠিক আছে, কি দিব, আউটসাইড মাই প্রাইমারি জব, এটা দিব। এটা দিয়ে ক্লিক করব। তো এই দুটো ক্লিক করলেই আমাদের কাজ কমপ্লিট। এরপরে আমরা পাবলিশ করে দিব। তো আমি আমি আপুরটা পাবলিশ করব না, আপুরটার কিছু সমস্যা আছে, তাই আমরা সেভ করে চলে যাব। ওকে। এটাই ছিল আজকের ক্লাস। আমরা অলরেডি কাজ করে ফেলেছি। ওকে। এই যে গো টু, হ্যাঁ মানে আপনি হচ্ছে ওই দেখেন, যে আপনি গিগের অ্যাপ্রুভ করেন, ওখানে। অ্যাপ্রুভ করেন। আপনি এখানে যান, এখানে আপনি সেটিংসে যান, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এখান থেকে হয় না। সিকিউরিটিতে যাই, জি দেখেন স্যার, গেছিলাম স্যার। এখানে গিয়ে আমরা দেখতে এডিটের পাচ্ছি অপশনই নাই অলরেডি স্যার। সব অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। স্যার কিন্তু আমার তো নাম্বার দেওয়া হয়নি বলছিল, মানে যে ফার্স্ট না, আপনি যে ক্লায়েন্টের। দিয়েছিলেন যে ওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। জি স্যার, মানে ফার্স্ট ক্লায়েন্টের কাজ পাইলে তখন যদি আবার দেয় তাহলে হবে, আর না হলে হবে না। আর হবে না। আর জি আর স্যার। কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। জি স্যার, কিন্তু ওকে। স্যার ওই যে একটা কোশ্চেন ছিল ওইটা ছাড়া তো মনে করেন আমি অ্যাকাউন্ট থেকে আপনি টাকাই এখন তুলতে গিগস পারবো দিতে না। পারবেন, এখন আপনি গিগস দিতে পারবেন। দরকার স্যার হয় আপনার গিগস দেওয়া, গিগস এখন দিতে পারবেন। ঠিক স্যার আছে। এটা তো বুঝলাম স্যার, বলতেছি স্যার ওই যে একটা কোশ্চেন ছিল না, সিকিউরিটি, হ্যাঁ ওইটা আপনি ওইটা তো সমস্যা নাই। দেওয়া হয় নাই। সমস্যা নেই, যেহেতু এখানে যেহেতু দেওয়া নেই, এখানে তো অপশনটা নেই। আপনি মোবাইল দিয়ে লগ ইন করে দেখেন। জি স্যার। ঠিক আছে। জি স্যার। এখনো ওইটা আছে নাকি নেই। স্যার এইটাই আমার সমস্যা, বলতে সিকিউরিটি কোশ্চেন যাচ্ছিলাম। দাঁড়ান, আমরা সিকিউরিটি কোশ্চেন সেট করে দেই। স্যার হয় না, সেট হয় না। কেন সেট হবে না। আর ওইটাই বলতেছিলাম যে সমস্যা হয় তাহলে তো অন্য করার লাগবে, কারণ ওই সিকিউরিটি ছাড়া তো মনে করেন যে লেনদেন করাও সম্ভব না, না তাই সেটা না? না, আপনি আপনার মোবাইল দিয়ে একবার লগ ইন করে দেখেন। জি স্যার, ওইটা করতে হবে। ঠিক আছে। মোবাইল জি দিয়ে একবার স্যার। লগ ইন করে দেখেন যদি ওটা কিছু করা যায়। ওকে। জি স্যার। ওকে। হ্যাঁ সাবিনা আপু বলেন, আপনার কি কোশ্চেন। ওগুলো ঠিক আছে। জি আপু, বাকিগুলো সব ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। এখন আমি ওই যে ডিসক্রিপশন আর ব্রিফ তৈরি করবো। জি আপু। আপনার ডিসক্রিপশন তো চলে আসছে দেখুন। জি আপু, ডেসক্রিপশন হয়েছে আপু। এটা তো আমি সাবমিট করি না, এটা হলো কিভাবে? এটা আপনি দিয়েছিলেন মনে হয় আগে, এই জন্য। ঠিক আছে না, আপু, এডিট চাইলে এটা এডিট করে আজকেই তো নিন। করলাম, আজকেই করলাম। ঠিক আছে, তাহলে তো হলো। পরে একটা গিগ ডেসক্রিপশন করবেন, গিগ পিক করবেন। ঠিক তো আছে ঠিক আপু, আছে description। চলবে। এখানে একটু স্পেস স্পেস দেওয়া লাগবে। ঠিক আছে, এখানে অনেক একটু স্পেসের ঘাটতি আছে। ওকে। গ্রামাটিক্যাল একটু সমস্যা আছে, আর কিছু সমস্যা নেই। চ্যাট জিপিটির কাছে এটা কপি করে বলবেন আমার একটু স্পেস গুলো ঠিক করে দাও। ঠিক আছে। জি তো আজকের জন্য এটুকুই, 12টার উপরে বেজে গেছে। জি, থ্যাংক ইউ, আপনি কষ্ট দিচ্ছেন। ওকে, সমস্যা নেই, আপনারা শিখতে পারলেই হলো।
ওকে। এরপর আমি কালকে গিগটা তৈরি করবো আর কি। জি, ওকে, ঠিক আছে। গুড জি নাইট। আচ্ছা।